হ্যালো বিউটিফুল সোল, রাধে রাধে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ফুল মুনের সময় রিচুয়াল করলে কেন ইচ্ছে পূরণ হয়। দেখো, ফুল মুন মানে কিন্তু শক্তির সর্বোচ্চ অবস্থান। এই সময় চাঁদের এনার্জি এতটাই প্রবল থাকে যে আমাদের মনোভাব, আবেগ, ইনটিউশন অত্যন্ত পরিষ্কার থাকে এবং নেগেটিভ এনার্জি সহজে মুক্তি পায়। ম্যানিফেস্টেশন শক্তিশালী হয়ে ওঠে এবং ইউনিভার্সের সাথে সংযোগ বাড়ে। তাই এই রাতেই কিন্তু করা হয় ক্লিনজিং এবং চার্জিং রিচুয়াল, গ্র্যাটিটিউড রিচুয়াল, বেলিফ রিচুয়াল এবং ম্যানিফেস্টেশন রিচুয়াল। এই সব রিচুয়াল ঠিকমতো করলে নিজের ইচ্ছে, স্বপ্ন, লক্ষ্য সব কিছু ইউনিভার্সের কাছে দ্রুত পৌঁছে যায়। ফলে ইচ্ছা পূরণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো হোয়াই আর ইউ লেট? টুনাইট ডু ইউর রিচুয়াল অ্যান্ড অ্যালাউ মিরাকেল টু ফ্লো ইনটু ইউর লাইফ। ইয়েস গাইজ, আজ রাতেই তোমাদের এই রিচুয়ালগুলো করো, কারণ আজ হলো 4 নভেম্বর, বছরের শেষ পূর্ণিমা। আজ ইউনিভার্সের দরজা কিন্তু খোলা তোমার জন্য। তাই মন দিয়ে শুনে নাও কিভাবে কি করলে তোমার কোন ইচ্ছাটা পূর্ণ হবে। ফার্স্ট যে রিচুয়ালটা সম্বন্ধে আলোচনা করব সেটা হলো রিলিজ রিচুয়াল। অর্থাৎ এই রিচুয়ালটার দ্বারা পুরনো কষ্ট, স্ট্রেস, সম্পর্কে ব্যথা, ব্লকেজ সব কিছু কিন্তু সরিয়ে ফেলা যাবে। কিভাবে সেটাই এবার শুনে নাও। এক টুকরো সাদা কাগজ নাও এবং তার মধ্যে লেখো তুমি যা যা ছাড়তে চাও, যেমন তোমার টেনশন, ব্যাড মেমোরিজ, টক্সিক পিউপল ইত্যাদি ইত্যাদি। এবারে সেটা হাতে ধরে চাঁদের আলোয় দাঁড়াও, একটা দীর্ঘশ্বাস নাও আর বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মনের এই ইচ্ছেটা পূর্ণ করে দেওয়ার জন্য। আমার ভিতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি এবং টক্সিক মানুষজন, সমস্ত টেনশন, ব্যাড মেমোরি সমস্ত কিছুকে টেনে বার করে দেওয়ার জন্য। এরপর ওই কাগজটা ভাঁজ করে আগুনে পুড়িয়ে দাও এবং বলো, ইউনিভার্স, যা কিছু আমার কাজে আসে না আমি সেই সমস্ত কিছুকে ছেড়ে দিচ্ছি। আই রিলিজ এভরিথিং দ্যাট নো লঙ্গার সার্ভস মি। দেন তুমি ভরা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে থ্যাংক ইউ বলো। চলো এবার সেকেন্ড রিচুয়াল বলি, ম্যানিফেস্টেশন রিচুয়াল, যেটাকে বলা হয় ইচ্ছে পূরণের রিচুয়াল। একদম ঠিক ধরেছ, টাকা পয়সা, প্রেম, শান্তি, সফলতা যা চাইবে সেটাই কিন্তু ম্যানিফেস্টেশনের দ্বারা সম্ভব। কিভাবে? চলো এবার সেটা জেনে নিই। একটা সাদা কাগজের মধ্যে তোমার ইচ্ছাগুলো লেখো, তবে মনে রেখো যেটাই তুমি ইচ্ছেটা লিখবে না কেন সেটা প্রেজেন্ট টেন্সে লিখবে। যেমন আমি সুখে আছি, আমার জীবনে অনেক টাকা পয়সা আসছে, এরকমভাবে লিখবে। তারপর চাঁদের আলোয় 5 থেকে 7 মিনিট বসে মেডিটেশন করো। নিজেকে শান্ত করো, ধীর স্থির করো এবং আস্তে আস্তে শ্বাস নাও এবং শ্বাস ছাড়ো। এই প্রসেসটা খানিকক্ষণ করার পর কাগজটা বুকের মধ্যে ধরে বলো, ইউনিভার্স, আই অ্যালাউ মাই ডিজায়ার টু কাম ট্রু। অর্থাৎ হে মহাবিশ্ব, আমার জীবনে যা যা পাওয়ার আছে সেই আশীর্বাদগুলো আমি গ্রহণ করতে প্রস্তুত। লাস্ট অফ অল ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, দেন তোমার রিচুয়াল শেষ করো। এবার আসছি বে লিফ রিচুয়াল। অর্থাৎ একটিমাত্র তেজপাতা দিয়ে তোমরা চাইলে তোমাদের মনের যে কোনো ইচ্ছাকে কিন্তু পূরণ করতে পারো এবং যে কোনো সমস্যাকে এক নিমেষে পিছনে ফেলে আসতে পারো। প্রথমে একটা বে লিফ অর্থাৎ তেজপাতা নাও, যেন কাটা ফাটা কিছু না থাকে। পরিষ্কার একটা বে লিফ নাও, তাতে তোমার ইচ্ছাটা ছোট করে লেখো এবং এই ভরা পূর্ণিমার চাঁদের আলোয় 1 মিনিট ধরে তোমার হাতে ওই তেজপাতাটা ধরে রাখো, যেন চাঁদের আলোটা ওই তেজপাতার মধ্যে পায়। তারপর সেটা আগুনে পুড়িয়ে দাও, ছাইগুলো বাতাসে উড়িয়ে দাও, দেখবে এই রিচুয়াল দ্রুত কাজ করবে। এবার একটু বলি ক্লিনজিং এবং চার্জিং রিচুয়াল সম্পর্কে। অর্থাৎ পরিষ্কার ও শক্তি দেওয়া, যেমন ক্রিস্টাল, ট্যারোট কার্ড, নিজেকে শুদ্ধ করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ক্লিনজিং এবং চার্জিং রিচুয়ালের মধ্যে করা যায়। চাঁদের আলোতে যে ক্রিস্টালগুলো আছে বা ট্যারোট ডেক আছে বা যে কোনো পেন্ডেন্টস অথবা রিংও হতে পারে, যেটা তুমি শুদ্ধ করতে চাইছো, পরিষ্কার করতে চাইছো, যার মধ্যে তুমি একটা আলাদা রকমের শক্তি ফিল করতে চাইছো, সেটাকে চাঁদের আলোর মধ্যে রেখে দাও। রাত ভর রাখার পর দেখবে এর মধ্যে একটা এনার্জি শোষণ করে নেবে। মর্নিংয়ে এগুলো ফ্রেশ এবং পাওয়ারফুল হয়ে যাবে, তখন তুমি এটাকে ইউজ করতে পারবে। খুব সোজা করে দেখতে পারো, ভীষণ ফলপ্রসূ হয়। এছাড়া লাস্ট অফ অল যে রিচুয়ালটার কথা বলতে যাচ্ছি সেটা হলো কৃতজ্ঞতার রিচুয়াল অর্থাৎ গ্র্যাটিটিউড রিচুয়াল। অর্থাৎ ইউনিভার্স থেকে আশীর্বাদ টেনে আনার একটা রিচুয়াল। কীভাবে করবে চলো তাহলে জেনে নিই। একটা কাগজে 10টা জিনিস লিখবে যার জন্য তুমি থ্যাঙ্কফুল। চাঁদের সামনে বসে গভীরভাবে শ্বাস নেবে এবং আস্তে আস্তে শ্বাস ছাড়বে। তারপর
তুমি যে 10টা জিনিস লিখেছো সেগুলো একটা একটা করে পড়ে শোনাবে। প্রত্যেকটা কথার শেষে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং। এটা তুমি যতটা গভীর থেকে বলতে পারবে, যতটা অন্তর থেকে বলতে পারবে, ততটাই কিন্তু এই রিচুয়ালটা কাজে দেবে। আর আমি তো আমার একটা ভিডিওতে বলেই রেখেছি যে তোমরা মুন ওয়াটার কী করে বানাবে। সেই মুন ওয়াটারটা বানানোর পর 1 মাস পর্যন্ত কিন্তু রাখা যায়। আর সেই জলটা দিয়ে যদি একটুখানি বাথটবে ফেলে বা স্নান করার জলে ফেলে স্নান করা যায়, বা কোনো সময় সেটা দিয়ে ঘর ক্লিন করা যায়, তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এবং মন হালকা হয়। আজকের ভিডিওটা যদি তোমাদের মনে হয় একটু উপকারে এসেছে, তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো এবং আমার চ্যানেলটা ফলো করে নিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।